আমি মোহাম্মদ জমশেদ আলী। আমি আসলে পার্বত্য এলাকার মানুষ। পার্বত্য খাগড়াছড়ি জেলা আমার বাড়ি, মাটিরাঙ্গা উপজেলা। আমি একজন ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, একজন ডেস্টিনির সদস্য। বিগত দিনে ডেস্টিনি যখন মামলা শুরু হলো 2012 সালে, তার আগে থেকে আমি ডেস্টিনিতে ছিলাম। যখন মামলা শুরু হলো, আমাদের এমডি স্যার দেশে বাইরে ছিলেন। তা মামলা হওয়ার পরে উনি জেনেই দ্রুত বাংলাদেশে চলে আসছেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি তখন আদালতে গেলেন। ভাবছে উনি নিরপরাধ মানুষ, বের হয়ে যাবে, বা তখন ওনাকে কারাগারে দেওয়া হলো। কারাগারে দেওয়ার পর তো আমরা আসলে তখন অভিভাবকহীন হয়ে গেলাম। আমাদের অনেক আপলান্ডার ছিলেন, অনেক ডায়মন্ডার ছিলেন, কিছুদিন ওনারাও ছিলেন ডেস্টিনির সাথে। এরপর ওনারাও ঝরে গেলেন। আমরা আসলে কুলকিনারা পাচ্ছিলাম না। তখন আমাদের নেতৃত্বতার মতো কেউ ছিল না। তখন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম, যেটা আমরা এখন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, তখন আমাদের একটা সংগঠন হলো। এই সংগঠনের ব্যানারে তখন আমরা কাজ করলাম যে ডেস্টিনির মুক্তির লক্ষ্যে, এবং ডেস্টিনির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ওনাদের মুক্তির জন্য আমরা কাজ করছি সারা বাংলাদেশে। আমি খাগড়াছড়ি মাটিরাঙ্গা প্লাস আমি বগুড়াতে ছিলাম দীর্ঘদিন। আমি ওখানেও সংগঠনে কাজ করেছি, যারা আছে তারা জানে। তো আমরা জেলায় জেলায়, আমরা জেলা প্রশাসক এবং উপজেলায় আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের কোম্পানির মামলা তোলার জন্য এবং আমাদের পরিচালকদের মুক্তির জন্য। এবং আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। আমরা প্রতিটা জেলা মানববন্ধন করেছি। আমরা দুর্দিনে আসলে নিজের টাকা খরচ করে আমরা প্রতিটা জেলা ঘুরছি। এবং আমাদের যে ডিস্ট্রিবিউটর বাইরে ছিল, অনেকেই নেগেটিভ হয়ে গেছিলো, এমন পর্যায়ে হয়ে গেছিলো অনেকে আত্মহত্যা করছিল ঋণের বোঝা নিয়ে। তখন আমরা তাদেরকে বুঝাইছি এবং আমাদের সাথে সংগঠনে নিয়ে আসছি। অর্ধবর্তী পর্যন্ত আমরা ডেস্টিনি এবং এমডি স্যারের মুক্তির জন্য আমরা যতটুকু যা করার প্রয়োজন আমরা মাঠ পর্যায়ে করছি। তো আজকে এমডি স্যার কারাগার থেকে বের হয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ দরবারে। আমরা দুর্দিন ওনার সাথে ছিলাম, ইনশাল্লাহ আমরা সুসময় ওনার সাথে থাকবো। ডেস্টিনি যখনই ব্যবসা শুরু হোক, আমরা ইনশাল্লাহ আশাবাদী, আমরা ভালো কিছু করব। আমি স্যারের জন্যও দোয়া চাচ্ছি সবার কাছে, যেন উনি আমাদেরকে নিয়ে সফল হতে পারেন। মাহবুবুল হাসান, আমি হাটাজারি অঞ্চলে ডিস্ট্রিবিউটর। আমার আফলাইন ছিল রাসেল। আমি নিজের অভিজ্ঞতায় যতটুকু দেখেছি যে আমি কোনোদিন ডেস্টিনির কাছে একটি পয়সা পাওনা থাকা অবস্থায় আমরা চেয়েছি বা উনি দেননি, সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখিনি। যখনই যার যা পাওনা হতো সেটা উনি দিয়ে দিতেন। এই বিশ্বাসের কারণেই যখন আমাদের এমডি এবং চেয়ারম্যান সাহেবকে গ্রেফতার করা হলো বা যত বিচারের সম্মুখীন করা হলো, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে উনি কোনোদিন টাকা মারতে পারেন না, উনি কোনোদিন অপরাধ করতে পারেন না। আমরা সেই বিশ্বাসেই লালিত ছিলাম, এখনও পর্যন্ত আমরা সেই বিশ্বাসে আছি। এখন আমাদের এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেব মুক্ত হয়েছেন। আশা করি আমাদের যত পাওনা ছিল সেগুলো ইনশাল্লাহ আমরা পাবো, আমরা দৃঢ় বিশ্বাস রাখি। এবং আমি নিজের এই বিশ্বাসটাকে আমার যারা ডিস্ট্রিবিউটর ছিল তাদেরকে আমি এখনও পর্যন্ত সেই পজিটিভ অবস্থাতে রেখেছি। তারা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর তারা বিশ্বাস করে যে না, রফিকুল আহমেদ সাহেব কোনো টাকা মেরে খাননি, উনি আমাদের সম্পদ ফিরিয়ে দেবেন। সেটা আরেকটি কথা বলতে চাই, আসলে অপরাধ মানুষ করে, অপরাধের বিধিবিধানও হয়, প্রতিবিধানও হয়, কিন্তু একটা জিনিস যে মসজিদ ভাঙ্গা আর একটা মানুষের মন ভাঙ্গা, এখানে মসজিদ ভাঙ্গার চেয়ে একটা মানুষের মন ভাঙ্গাটা অপরাধ বেশি। কারণ মসজিদ যদিও আল্লাহর ঘর, কিন্তু সেটা বানিয়েছে মানুষ। কিন্তু মন, এটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানিয়েছেন। এই জন্য একটা মানুষের মনে কষ্ট দেওয়াটা এটা জঘন্য অপরাধ। তো এই 12 বছর পর্যন্ত বিচারের নামে যে প্রহসন করে যে কুশীলবরা আমাদের এমডি এবং চেয়ারম্যান মহোদয়কে কষ্ট দিয়েছেন, আজকে আমি বলবো যে সেই 12 বছরের ক্ষণ গণনা করা হোক, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, এই ক্ষণ গণনা করে ওনাদের এতদিন যে কষ্টগুলো তাদেরকে দিয়েছেন তার প্রতিবিধান করা হোক। যদিও সম্ভব না, মানুষের একটা সেকেন্ডের মূল্য জগতের সমস্ত শক্তি মিলেও দেওয়াটা সম্ভব না, তারপরেও আমরা মনের আবেগ থেকে বলবো যে না, ঠিক আছে, আমাদের এমডি মহোদয় এবং চেয়ারম্যান সাহেবকে যে কষ্ট দিয়েছেন তার প্রতিবিধান করা হোক এবং জাতির সামনে সেটা স্পষ্ট করা হোক যে ওনারা নির্দোষ ছিলেন, এখনও নির্দোষ, তখনও নির্দোষ ছিলেন, এখন ওনারা নির্দোষ। এই অবস্থানটা ওনাদের, এই পরিষ্কার অবস্থানটা জাতির সামনে পরিষ্কার করা হোক, আমি এই দাবি জানাচ্ছি। টিভিকে আমরা যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন। আমার নাম রুবেল বড়ুয়া, আমার বাড়ি হচ্ছে রাউজাহান। আমি একজন ডেস্টিনির পিএইচডি। তো আপনারা সবাই অবগত আছেন, ডেস্টিনি 2000 লিমিটেড 2012 সালের পর থেকে
একটা বিশাল একটা ঝড়ের মধ্যে বয়ে গেছে। আমাদের এমডি স্যার মোহাম্মদ রফিকুল আমিন এবং চেয়ারম্যান স্যার মোহাম্মদ হোসাইন ওনাদেরকে জেলে যেতে হয়েছে। এবং আমরা যারা ডেস্টিনির স্বপ্ন নিয়ে কাজ করেছি, আমরা অনেক ডিস্ট্রিবিউটরকে স্বপ্ন দেখিয়ে অনেক জায়গায় কাজ করে আমরা 2012 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমরা ডেস্টিনিকে এতটুকু নিয়ে এসেছি। এরপরে যে চক্রান্তমূলক যে ষড়যন্ত্রমূলক কাজটা হয়েছে ডেস্টিনির সাথে, এরপর থেকেই আমরা প্রত্যেকেই এবং আমি নিজের ব্যক্তিগত দিক থেকে বিভিন্ন মানববন্ধন এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরের ঘরে গিয়ে বাড়িতে গিয়ে ওদেরকে পজিটিভ করা থেকে শুরু করে এবং আমাদের এমডি রফিকুল আমিন স্যারের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডিস্ট্রিবিউটর কাছ থেকে কোশিয়ার সংগ্রহ করে ওনাকে আমরা ডেস্টিনিকে ফিরিয়ে আনার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এরপরেও ভগবানের কৃপায় আজকে আমরা ডেস্টিনির এমডি রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন স্যারকে আমরা ফিরে পেয়েছি। এই জন্য আমি সকলের থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা আগামী দিনে ডেস্টিনির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি রাউজান, আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন, আমার বাড়ি রাউজান পাহাড়তলিতে। আমি ডেস্টিনি রিয়েজার লিমিটেডের সদস্য। রফিকুল আমিন স্যার 2012 সাল মানে 12 বছর জেলের মধ্যে ছিল। আমরা অনেক মানববন্ধন, অনেক লিফলেট বিতরণ করেছি, অনেক মানে স্বীকার করেছি, অনেক সমাজে অনেক মানে মানুষের কথাবার্তা অনেক শুনেছি, ট্যাগ স্বীকার করেছি। আজকে 12 বছর জেলের বাইরে হওয়ার পর থেকে আমরা আশাবাদী স্যার আমাদের জন্য কিছু বই আনবে, আশাবাদী ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি সৈয়দ মোহাম্মদ কাউসার রাসেল, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা থেকে বলছি। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর। ডেস্টিনিতে কাজ করা অবধি 2012 সালে যখন আমাদের গুরু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেন স্যারকে মিথ্যা মামলায় জড়িয়ে ওনাদেরকে যখন জেল হাজতে নিয়ে যাওয়া হয়, এরপর থেকে আমরা আসলে ডেস্টিনির তেমন কোনো খবর পাচ্ছিলাম না। দিশাহারা হয়ে কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ওদিকে মানে খবরের জন্য খবরের খোঁজাখুঁজিতে ছিলাম। যখন কোনো খবর পাচ্ছিলাম না, হঠাৎ আমাদের মাঝে আল্লাহর অশেষ রহমতে উদয় হলো গ্রিন সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন। এই সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমে আমরা আস্তে আস্তে ডেস্টিনি 2000 লিমিটেডের খবরটা পেতে থাকি এবং এই ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমে আমরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং কুশিয়ার প্রদান, এই অদ্যাবধি যতগুলো কার্যক্রম ছিল আমরা এগুলো ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমে আমরা সব কার্যক্রম করে থাকি। এই কার্যক্রম করতে গিয়ে আমাদের হাটহাজারীর থানার বিশেষ করে 2 জন ব্যক্তি আমাদেরকে খুব বেশি সাপোর্ট করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন সাইফুল ইসলাম নেওয়াজ এবং আরেকজন হচ্ছেন জনাব মোহাম্মদ জাফর। এই 2 জন ব্যক্তির এবং বাকি যারা আছেন সবার সমন্বিত প্রয়াসে আমরা ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরামের গ্রিনের কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে গিয়েছিলাম সামনের দিকে। অদ্যাবধি আমরা আমাদের জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন স্যারের এই যে জামিনের যে আশা নিয়ে আমরা ছিলাম, এই ফেসিস সরকারের বিদায়ের পর আল্লাহর রহমত ওনাদের যখন জামিন হয়, তখন আমরা সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমে আবার ওনার কাছে সমবেত হই এবং ওনার সামনের যে কার্যক্রমগুলো হবে ইনশাআল্লাহ আমরা সেই কার্যক্রমগুলোতে ওতপ্রোতভাবে জড়িত থাকবো ইনশাআল্লাহ।